এই জন্য আমার ভাইরা বলি, আলেমদের নিয়ে নাচবেন না। যে সমস্ত লোকের আলেমদের দিন নাচতেছেন, হকপন্থী আলেমদেরকে গালি দিবেন, আপনার ধ্বংস হয়ে যাবে। আলেমের ঘাড় মটকা দিতে চান, আলেমের ঘাড় মটকাতে চাও, রাসূল বলেছেন আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার ওয়ারিস হলো আলেম ওলামারা। আল্লাহু আকবার। জগতের শ্রেষ্ঠ সন্তান কারা? আলেম ওলামারা। হক্কানি যারা আলেম ওলামা তারাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ আলেম যারা, যারা হক্কানি আলেম, তাদের তোমরা ঘাড় মটকা দিতে চাও। আলেমের ঘাড় যারা মটকা দিতে চায়, অবশ্যই আমি আমার ভাষায় বলবো, এই জমিনের ভিতরে তাদের চাইতে সুস্পষ্ট বড় বেয়াদব আর না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জি, আমি শেষ করে দেব। জি, আসুন আমরা দোয়া করে দেই নাকি? আলোচনা চালাবো, চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন নাকি? শেষ পর্যন্ত থাকতে রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে কি মা বোনরা আসছে? হ্যাঁ, এতক্ষণ আপনারা আমার খবর দেন নাই কেন? মায়েরা আসছে মাহফিলে? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। ডান সাইডে আমাদের কি ভাই, কি নাম? নয়ন ভাই। নয়ন ভাইয়ের একটু নয়ন, একটু নজর থাকলে তো মাদ্রাসার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করো। আমি আর কিছু সময় যদি চেয়ে নেই, আমাকে দিবেন না সময়? আর একটু কথা বলি। অনেক মা বোন আসছে তো, রাসূল সেজদা দিচ্ছেন, তার সেজদায় বাধা আছে না নাই? তার রুকুতে বাধা আছে না নাই? আছে। কি বাধা? রাসূলকে কত কষ্ট দিয়েছে মক্কার কাফের মুশরিকরা। রাসূলের মুস্কি হাসি দেখলে ক্ষুধা বন্ধ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের অনুপম আদর্শে অনুপ্রাণিত হয়ে কাফের মুশরিকরা বলতে বাধ্য হয়েছে, মুহাম্মাদের চাইতে চরিত্রবান যুবক মক্কা নগরে আর নাই। কিন্তু সেই রাসূল কেন খারাপ হলেন? সে রাসূলকে কেন গালমন্দ করা হচ্ছে? সে রাসূলকে কেন লেজ কাটা বলা হচ্ছে? রাসূলের বিরুদ্ধে এতগুলো অভিযোগ কেন দেওয়া হলো? একটাই কারণ, সেটা হলো রাসূল বলেছেন যে সুদ চলতে দেওয়া যাবে না, যাকাত থাকবে। রাসূল বলেছেন বেহায়াপনা থাকবে না, পর্দা থাকবে। খুন থাকবে না, মানুষের জান মালের গ্যারান্টি নিশ্চিত করতে হবে। কোনো মদ নেশা চলবে না, হারাম কোনো খাদ্য সমাজে চলতে দেওয়া যাবে না। এই জাতীয় কথা যখন রাসূল বলা শুরু করলেন, আবু জেহেলদের শিবির থেকে, আবু জেহেলদের প্ল্যাটফর্ম থেকে রাসূলকে একের পর এক মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হলো। রাসূলকে বলা হচ্ছে পাগল, বলা হচ্ছে কবি, বলা হচ্ছে গণক, বলা হচ্ছে জাদুঘর, বলা হচ্ছে জিনের আসর খাওয়ালো, জিন তাকে আসর করেছে, এরকম করে বিভিন্ন গালমন্দ করা হচ্ছে। তারই একটা অংশ হলো রাসূল হচ্ছে লেজ কাটা। কেন? রাসূলকে আল্লাহ পাক 4টা ছেলে দিয়েছিলেন। কয়টা? বলেন সবাই, কয়টা? সেই 4টা ছেলে কি জীবিত ছিলেন? ওনার আগেই মারা গেছে। কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 6 বছর, কেউ 8 বছর। কাসেম রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল কোলের মধ্যে তুলে নিলেন যখন 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা মারা গেলেন। রাসূল কাঁদতেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বললেন, তোমরা আমাকে কাঁদতে মানা করছো, আমার সন্তান মারা গেছে, আমি কাঁদবো না। এই কান্না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কাঁদবেন, কাঁদবেন না কেন? মা কাঁদবে সন্তানের জন্য, সন্তান কাঁদবে বাবার জন্য, কিন্তু মাতম করা যাবে না। আর নিয়াহাতু আলাল মাইয়িত, বিশেষ করে মেয়েদের মধ্যে এগুলো আছে না নাই? কাঁদতে কাঁদতে কাপড় ঠিক নাই, আছে নাকি এগুলো? তাহলে কাঁদতে কাঁদতে আপনার কাপড়ই না ঠিক থাকে, তাহলে এখানে গজব আছে না নাই? আছে। আর মৃত্যুর জন্য বেশি কাঁদা, আমার ছেলে মারা গেল, কেন মরলো, কি জন্য মরলো, এই সব মানে মারা যাওয়ার বিরুদ্ধে আপনি কথা বলছেন, তখন কার বিরুদ্ধে কথা যায়? মৃত্যুবরণ করেছে, বলতে হবে ইন্না লিল্লাহ, বাস ক্লিয়ার। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি তাকে মাফ করো, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো, আল্লাহ তার কবরে তুমি জান্নাতের সুরঙ্গী করে দাও। কিন্তু কোন প্রকার মাতম করা যাবে, চিৎকার করা যাবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি আসবে, কাঁদবেন না কেন? রাসূল কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিলেন না, তিনি কাঁদতেছেন আর দোয়া করছেন, আর বারবার ভাবতেছেন আমার খাদিজার যেন কি কষ্ট হয়। খাদিজার কাছে গিয়ে বলেন, খাদিজা তোমার পেটে এই সন্তানগুলো, তোমার তো কষ্ট বেশি হচ্ছে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, নিয়েছেন, আমি এতে অসন্তুষ্ট নই, তবে আমার মন বলছে আপনি কোনো কষ্ট করছেন কিনা, কষ্ট পাচ্ছেন কিনা। আল্লাহু আকবার। খাদিজার মতো নারী রাসূল পেয়েছিলেন। আল্লাহু আকবার। রাসূল যে এত খুশি হয়েছেন খাদিজার উপরে, রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ আমাকে সেকেন্ড কোনো বিবাহ করার অর্ডার দিতেন না। জোরে কোন সুবহানাল্লাহ।
খাদিজা ছিলেন 100% পরিপূরক একজন নারী। যখন তিনি মারা যান, এরপর তিনি বাকি বিয়েগুলো করেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? আচ্ছা, একটা বিয়ে করা সহজ না দুইটা বিয়ে করা সহজ? একটা সহজ, দুইটা, তিনটা, চারটা? দায়িত্ব পালন সহ, এমনি বললে হবে না, দায়িত্ব পালন সহ একটার চাইতে চারটা সহজ না কঠিন? আল্লাহ কয়টা পর্যন্ত বলেছেন? কেন, কি জন্য? এখন মেয়েরা তো মনে মনে ভাবতেছে হুজুর কাম তো সারছেন আপনি, কোন হুজুরে দাওয়াত দিলে? আজকে তো হুজুর জায়েজ করে দিয়ে হুজুর দিয়েছে। এটা কি আমার জায়েজ না আল্লাহর জায়েজ? বলেন কে অর্ডার দিয়েছেন এটা? আল্লাহ। চারটা কেন করা হলো? কেন চারটা করা হলো? যুক্তি এখানে অবশ্যই কিছু কারণ আছে না নাই? অবশ্যই আছে। গোটা পৃথিবীতে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? আমার দেশেও পুরুষ বেশি না মহিলা বেশি? গোটা পৃথিবীর গড় জরিপে পুরুষ হলো 40%, পুরুষ হলো, মহিলা হলো 60% আর পুরুষ হলো 40%। তাহলে 40 40 মিলে গেল, থাকলো কয় পার্সেন্ট? এটা পুরুষ থাকলো না মহিলা থাকলো? এই মহিলা 20% কি সরকারি সম্পত্তি হবে? জাতীয় সম্পদ হবে? তাহলে এদের সোশ্যাল সিকিউরিটি আছে না নাই? সামাজিক নিরাপত্তা আছে না নাই? বিয়ে ছাড়া কোনো উপায় আছে? আছে উপায় আছে না? এটা একটা কারণ। ইসলাম হচ্ছে বিশ্বজনীন একটি মতবাদের নাম। এরপর একটা পুরুষ যেন কখনো জেনার সম্মুখীন না হয়, জেনার মুখোমুখি না হয়। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আজ থেকে 20 বছর আগে বিয়ে বেশি ছিল না জেনা বেশি ছিল? বিয়ে বেশি, জেনা কম ছিল। জেনা থাকবে না তা না, জেনা ছিল, কিন্তু জেনার পরিমাণ খুব কম ছিল। আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। বিয়ে করতে চায় না, 40 পার হয় তারপরে বলে হুজুর কামাই নাই, কি করব, বউকে কি খাওয়াবো? তাহলে বিয়ে করবে কোনদিন? 40 পার হওয়ার পরও যদি কেউ বিয়ে না করার আগ্রহ প্রকাশ করে, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কোন ও কি ঠিক আছে? ও যদি যুবক হয়, ওর যদি যৌবন থাকে, ও ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। শিক্ষিত ছেলেদের বিয়ে করতে 50 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়। আপনি বিয়ে করলেন 50 বছর বয়সে, সন্তান হলো 52 বছর বয়সে। ওই সন্তান নিয়ে যখন রাস্তায় ঘুরবেন তখন বলবে, এই এটা কি তোমার বাপ না দাদা? কি বিপদ না? বিপদ না? বিপদ না? বিপদ। আর স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 25 বছর। বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বাস খালাস বিয়ে করবেন। ইয়াং টাইমে বিয়ে হলো, ইয়াং টাইমে বাপ হবেন, 50 বছরে দাদা হবেন, 60 বছরে মহা দাদা, একদম রাজা হয়ে মরবেন। আর 50 বছরে বিয়ে করে 60 বছরে কাট, এরপরে শেষ। ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো। আবার আমার মা ভাববেন না যে আমি চারটা জায়েজ করে গেলাম। আল্লাহ বলছেন একটাই যথেষ্ট, ফাওয়াহিদাতান, একটা উত্তম, একটা কি উত্তম। দুইটা কঠিন কাজ, তিনটা কঠিন কাজ, চারটা আরো কঠিন কাজ। কিন্তু কঠিন তুমি গ্রহণ করো, জিনার মতো জঘন্য কাজ তুমি করতে যেও না। ঠিক কি না? জিনার মতো কাজে তুমি যেও না। সম্মানিত ভাইয়েরা, ইসলাম জিনাকে হারাম করেছে। তিনটা হত্যা, তিনটা অপরাধের জন্য ইসলাম হত্যার অর্ডার দিয়েছে। কিসের অর্ডার? আস-সাইয়্যিবুজ জানি, বৃদ্ধ জিনাকার, বিবাহিত জিনাকার যদি জিনা করে কোনো আপিল নাই, ও রোগ ছড়াবে। ও কি ছড়াবে? জিনায় কি ছড়ে? রোগ ছড়ে। এইচআইভি রোগের মূল কারণ কি? জিনা ব্যভিচার। ও রোগ ছড়াবে, ওরে শেষ কর। আস-সাইয়্যিবুজ জানি, সমাজটাকে সে ধ্বংস করে ফেলবে, সে ভাইরাস ছড়াবে, ওকে মান। আস-সাইয়্যিবুজ জানি, আন-নাফসু বিন-নাফসি, একজন আরেকজনকে হত্যা করেছে, ওকে হত্যা কর। ওর চোখ কানা করছে, ওর চোখ কানা কর। ওর হাত কাটছে, ওর হাত কাট। আল্লাহু আকবার। বিধান কার? কার বিধান? আল্লাহর বিধান। সম্মানিত ভাইয়েরা, একটাই যথেষ্ট। দুইটা তুমি করতে পারবা কখন? হ্যাঁ, তুমি ফিতনায় জড়িয়ে পড়েছো, জিনার কাছে যেও না। আজকের কিছু মহিলা আছে, তুই যা কর কর, যাও কাম করবি কর, সাইনবোর্ড কিন্তু আমি একটা বউ হারামজাদা, স্বামীকে বলে, আছে না? এরকম আছে না? বলেন তো। এরকম দুশ্চরিত্র নারীর মুখ থেকে এই কথাই বের হতে পারে, ঠিক কি না? কিছু কিছু আছে কিন্তু এরকম। এটা উচিত না। আল্লাহ পাক যেটা রাইটস দিয়েছেন, সেই রাইটসে কোনো হস্তক্ষেপ করা যাবে না। এই হুকুমটা কার? আল্লাহ পাকের। রাসূল 4 স্ত্রী কিনে বসে আছেন। একদিন কয় স্ত্রী? 4 স্ত্রী সামনে এসে বসছে। বসে বলতেছে, হুজুর যে কথা, আমরা 4 জন মিলে গন্ডগোল লাগছি, আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, উত্তর দেওয়া কি সহজ? শুধু কঠিন।
বলেন শুধু কঠিন, মহা কঠিন। চারজন সামনে বসা। রাসূল বলেন শোনো, যে প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব আমি কালকে দেব, যাও যাও, পাঠিয়ে দিয়েছেন বাড়িতে, কালকে জবাব দেব ইনশাআল্লাহ, যাও। আমার নবীজি করলেন কি, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, নবীজি তার হাতের মধ্যে 8টা খেজুর নিলেন। 4টা স্ত্রীর জন্য কয়টা করে পড়ে? 2টা করে পড়ে। 8টা খেজুর তিনি হাতের মধ্যে নিলেন, প্যাকেট করলেন সুন্দর। 2টা করে খেজুর তিনি প্যাকেট করলেন। খেজুর প্যাকেট করে নিয়ে নবীজি প্রথমে আয়েশার ঘরে ঢুকে বলছেন, ও আয়েশা, আমি তোমার ঘরে আসলাম, কেউ কিন্তু জানে না আমি তোমাকে দারুণ লাইক করে আই লাভ ইউ। কি কথাই বোঝা গেল? তাহলে আই লাভ ইউ বলবো পরের বউ না নিজের বউ? এখন কারে কয়? বিয়ে হয় নাই, আই লাভ ইউ, মরে যাবো, বাঁচাবো না, আছে না এরকম? আছে না? লাভ ইউ আগেই মারে, বিয়ে হয়ে যায় তখন কয় হ্যাট ইউ, ঠিক কি না? কারণ লাভ তো আগেই হয়ে গেছে, বিয়ের পরে আর কোনো মহব্বত থাকে না। বিয়ের পরে হয় কিলাকিলি, ঠিক কি না? বিয়ের পর আর কি কিলাকিলি শুরু হয়ে যায়। আমার নবীজি বললেন, আহিব্বুকি ইয়া আয়েশা, হে আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করি, ভালোবাসি। আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আড়ালে দিয়ে গেলাম। এই কথা যেন দ্বিতীয় কোন স্ত্রীর কানে না যায়, কেউ যেন না জানে তোমাকে কিন্তু খুব ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গেলেন, দ্বিতীয় স্ত্রী কি একই কথা বললেন, সুন্দর করে বোঝায় বললেন, শোনো, কেউ যেন না জানে। তৃতীয় স্ত্রীকে 2টা খেজুর দিলেন, চতুর্থ স্ত্রীকে 2টা খেজুর দিলেন, আস্তে করে চলে আসলেন। পরের দিন সকালবেলা সবার মনে আনন্দের স্ফুরণ, সবার মনে আনন্দ কাজ করছে। রাসূল তো আমাকে স্পেশালি ভালোবাসার কথা বলে গেছেন, মহব্বতের কথা বলে গেছেন। 4জন মিলে যখন সামনে বসে গেছে, সব বুক উঁচু করে আছে, আমার নাম বলবে, আমার নাম বলবে। রাসূলকে যখন বলা হলো, হুজুর আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, শোনো, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে কালকে সন্ধ্যার সময় 2টা খেজুর দিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। চেক এন্ড ব্যালেন্স, স্ত্রী গ্রহণ করেছেন, ব্যালেন্স করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। কাউকে কখনো গালমন্দ করেননি, কখনো গালি দেননি। রাসূল শুধু চোখের ইশারা করতেন, সব ঠিক হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই লোকটি সবচেয়ে শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের স্ত্রীর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? আসল সনদ হলো বউয়ের কাছে সনদ। বউ যদি কয় আমার স্বামী ভালো, ভালো, আর যদি কয় লুচ্চা, তাহলে শেষ। কি কথা বোঝা গেল নাকি? এজন্য বউয়ের কাছে ভালো থাকতে হবে স্বামীকে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই ছোট বাচ্চাকে ইনশাআল্লাহ। তুমি কার কাছে ভালো থাকবে? ভবিষ্যতে ভালো থাকতে হবে, তাই না? হ্যাঁ, বিয়ে শাদী কইরা এখন ভালো হওয়া যাবে না। রাসূল কি ছিলেন না? আবার মেয়েদের মধ্যে একটা সমস্যা আছে, স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করে, আছে না? আসতে কোন কেন? স্বামী যদি কালো, বউ যদি একটু ধলা হয়, অহংকার আছে না নাই? আছে। মাঝে মাঝে অহংকার ছাড়ে, কে শোনো, বেশি মাস্তানি করো না। তোমার সঙ্গে আমি সংসার করতেছি, তোমার চেহারা একটু আয়নায় দেখো। তোমার সঙ্গে আমার সংসার হচ্ছে, তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে না এরকম? আছে না নাই বলেন তো? চেহারার অহংকার করা যাবে? চেহারা দিয়েছেন কে? রূপ দিয়েছেন কে? এই রূপটা মুহূর্তের মধ্যে ঝলসায় দিতে পারেন কে? আল্লাহ পাক দিতে পারেন। চেহারা আল্লাহ দিয়েছেন, চেহারার প্রশংসা করতে নিয়ে চেহারা যখন আয়নাতে দেখব, দোয়া পড়ব, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আল্লাহ তুমি আমার চেহারা সুন্দর করে দিয়েছো, আমার চরিত্রকে সুন্দর করে দাও। আয়নায় যদি মানুষের চেহারা না দেখে যদি চরিত্র দেখতো, আয়না দেখতোই না, ঠিক কিনা বলেন? আয়না নিজের চেহারা না, চরিত্র ফুটে উঠতেছে, ওকে আয়না দেখতো? কাল্লা, আমি আয়না দেখবই না। আয়না ভেঙে ফেলে দিত। এই জন্য আয়না দেখার দোয়া হলো, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছো, আমার চরিত্র সুন্দর করে দাও। পৃথিবীর কোন মানুষের সুরত কখনো অসুন্দর না, কালো হোক, ধলা হোক, লম্বা হোক, খাটো হোক, সব সুন্দর কার? সব সুন্দর কার? কালো কি অসুন্দর? কালো করেন কে? ধলা করেন কে? লম্বা করেন কে? খাটো করেন কে? চিকন করেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। ফয়সালা কার? ফয়সালা কার? আল্লাহ। মা, আপনার স্বামী একটু কালো হয়েছে, আপনি ঘুতা মারেন, আপনি খোঁচা মারেন না, এটা করা যাবে না। কালোর ভিতরে সৌন্দর্য কে রেখেছেন? আল্লাহ রেখে দিয়েছেন। অনেকদিন আগে 2009 সাল আমি যখন প্রথম হজে যাই, 2009 সালে
সেই সময় মদিনার সামনে মসজিদে নববীর সামনে রাসূলের রওজার সামনে এক আমি নাইজেরিয়ানকে দেখলাম। উনি লম্বায় প্রায় 8.5 ফিট। কত ফিট? 8.5 ফিট। মোটামুটি যে মানে লাইট পাবে 8.5 ফিট লম্বা, আমি প্রায় 6 ফিট মানুষ। আমি চাই আছি এরকম করে, বুঝলেন, একটা মোটামুটি একটা থাম্বার মতো, বুঝলেন, এরকম দাঁড়ায় আছে। তো আমি তাকে বললাম যে মিনাইনা যে আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার আইনা বিলাদুক, আপনার দেশ কোথায়? তো বললো আমি আফ্রিকার একটা দেশ থেকে আসছি। আচ্ছা, খুব কালো কুচকুচে, যখন মুস্কি হাসি শুনে দাঁত বের হয়, বুঝলেন, দাঁত চকচকা, বুঝলেন, একদম মানে একদম কিশকিশে কালো। আমি তাকে বললাম মানে ক্যামেরা হবে না, বুঝলেন, ক্যামেরা ধরবে না, এত কালো, ঘন কালো। তো আমি তাকে বললাম যে আচ্ছা আপনি এই যে কালো মানুষ, এই যে সামনে দিকে মিশরি, ইরান, তুরস্ক, সুন্দর সুন্দর আরবের এই আরবের দেশগুলো, এত সুন্দর সুন্দর মানুষগুলো হাঁটে, এই সুন্দর মানুষগুলো দেখে কি আপনার মন খারাপ হয় না? আমার দিকে এরকম করে ছায়া আছে। আমি তো ভাবলাম আল্লাহ আমার কি আসার টাসার মারে কিনা আল্লাহ। তো আমি তো কিছুক্ষণ উনি একটু ওয়েট করলেন। ওয়েট করার পর 5 আঙ্গুলের ভিতরে একটা নখ আঙ্গুল বের করলেন এরকম করে। তো এই আঙ্গুল দেখে মনে হলো আঙ্গুল যত মোটা আমার কবজি অত মোটা, বিশাল বডি, ছোট মোটো হাতি, বুঝলেন। তো এখন আমাকে বলতেছে যে এরকম নখ উঁচা করে এরকম সবাইকে দেখাচ্ছে। ও তো এরকম করে দেখে সব, তো এরকম দেখায় বলতেছে যে এইগুলো কোনো মানুষ হলো, এগুলো কোনো চেহারা হলো? আমার দিকে তাকা, দেখ আমার চেহারা কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আমার চেহারা আমার সুন্দর, ঠিক কি না? আমি সুন্দর, কখনো বলবো না যে আমি অসুন্দর, তুমি সুন্দর, না, আমি সুন্দর। আল্লাহু আকবার। আমি সুন্দর, তুমি আল্লাহ আমাকে সুন্দর করেছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। নিজেকে কখনো অসুন্দর বলা যাবে? নিজেকে অসুন্দর বলা মানে কি? আল্লাহর সৃষ্টির ভুল ধরা। আল্লাহর সৃষ্টির কি ধরা? ভুল ধরা। আল্লাহ আমাকে খাটো বানাইছো, আল্লাহ আমাকে ন্যাংরা বানাইছো, আল্লাহ আমাকে কালো বানিয়ে দিয়েছো, এরকম করে কখনো কথা বলবো না, কারণ আমার চেয়ে অসহায় আরো দুনিয়াতে আছে না নাই? বলে আছে। মন খারাপ করা যাবে না। আমার মা, আপনি কখনো স্বামী কিনে গালমন্দ করবেন না। স্বামী গরিব, আপনি খোঁচা মারবেন না। স্বামী অসুস্থ, আপনি খোঁচা মারবেন না। আবার অপরদিকে আমি স্বামীদেরকে বলবো, বউর একটু অসুস্থ হলে কয় তুই মায়ের বাড়ি যা। আছে নাকি এলাকায়? গেলে আছে, এরকম রোগী আছে, এগুলো মানসিক রোগী। বউ অসুস্থ হলে মায়ের বাড়ি, সুস্থ হলে নিজের বাড়ি। অসুস্থ বউ অসুস্থ করেছেন কে? আসতে বলবেন না, কে করেছেন? অসুস্থ আল্লাহ করে দিয়েছেন। মন খারাপ করা যাবে না। চিকিৎসার জন্য আপনি সচেষ্ট হবেন, কারণ সে তার যৌবন দিয়ে, জীবন দিয়া, সবকিছু নিয়ে সে তার বাড়ি থেকে চলে আসছে, বাবার বাড়ি থেকে আপনার কাছে চলে আসছে। কখনো খোঁটা দেওয়া যাবে না, খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না। স্বামীকে দাম দিতে হবে স্ত্রীর, স্ত্রীকে দাম দিতে হবে স্বামীর। আর স্বামী যদি একটু অসুন্দর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না। একজন মহিলা সাহাবী, বিশাল একটি লম্বা কথা, একজন কালো সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে হতাশা নিয়ে এসেছি। কি হতাশা? রাসূল, হুজুর, আমি বহু জীবনে মেয়ে দেখলাম, আমার বিয়ে হয় না, আমি কালো মানুষ। রাসূল বলেন, চিন্তা করো না, এই দায়িত্ব তুমি আমার কাঁধে দিয়ে দাও, আমি তোমার বিয়ের বন্দোবস্ত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বিয়ের ঘটে কেউ করে? জোরে বলি সুবহানাল্লাহ। যিনি পারেন তিনি অলরাউন্ডার, তিনি সবই পারেন। রাসূল বলেন, ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমার কাছে আসো। রাসূল বলেন, যাও অমুক বাড়িতে যাও, অমুকের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, চলে যাও, আমার কথা বলো। ওই সাহাবী বলছেন, হুজুর, আমি একা যাব কেমনে? আমি যেতে পারবো না। আমাকে যদি যেতে হয়, আমাকে একটা প্রমাণ নিয়ে আমাকে পাঠিয়ে দেন। হুজুর, আপনি একটা চিঠি সুন্দর করে লিখে দেন, সেই চিঠি নিয়ে আমি যাব। এমনি এমনি আমি যাব না, আমার বিশ্বাস হয় না। রাসূল বলেন, কেন? হুজুর, মেয়ের জীবনে বহু দেখছি, কেউ বিয়ে দিতে চায় না, আমি কালো মানুষ। রাসূল বলেন, তুমি কোনো চিন্তা করো না সাহাবী, এই যে একখান চিঠি তোমাকে লিখে দিলাম, যাও ওই মেয়ের বাবাকে গিয়ে এই চিঠি দিয়ে দাও, সে রাজি হয়ে যাবে। সুন্দর চিঠি প্রস্তুত করে নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবী বলতেছে, ও মেয়ের বাপ, চিঠিখানা পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। হুমকি ধামকি আলাদা, কারণ নবী চিঠি পাঠাইছে, বেয়াদবি করার কোনো সুযোগ নাই। এই চিঠিখানা পড়। চিঠিখানা পড়লেন। চিঠি পড়ার সঙ্গে সঙ্গে সাহাবীর চোখে পানি টলমল করছে, আর বলছেন, আল্লাহ, আমি নিজেকে চরম সৌভাগ্যবান মনে করছি, কারণ আমার মেয়ের বিয়ের ঘটকের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল আমার মেয়ের বিয়ের চিন্তাও করেন। আমি নিজেকে ধন্য মনে করছি, এবার বলছে শোনো তুমি তো কালো, আমার মেয়েটা সুন্দরী একজন নারী, আকাশের চাঁদের মতো সুন্দরী নারী, আমি যে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব, আমার পিতার পক্ষ থেকে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার মেয়ে যদি না রাজি হয় সেই জায়গায় আমার কিছু করার থাকবে না। দেখি তো আমার মেয়েটা কি বলে। মেয়েটা দেওয়ালকে সে কিছু সমস্ত কথা শুনে নিয়েছে। মেয়েটা শেষ পর্যন্ত তার বাবার সম্মুখীন যখন হয়ে গেল, বাপ বলছে মা এমন একটা কথা আমার কানে আসছে, বিয়ের প্রস্তাব চলে আসছে, কি করা যায়? মেয়েটা কান্দে, কান্না দেখে বাপ বলছে মা বিয়ে দেব না, যাও। এবার মেয়েটা বলছে বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে যদি কারো বিয়ে না হয়, যদি আমার কোনো বিয়ে না হয় আমার কোনো আপত্তি নাই, তবে আমার জীবনে যদি বিয়ে হয় জীবনে একটাই বিয়ে হবে, আমার নবীজির পছন্দ করা সেই কালো ছেলেটার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। অহংকার আছে নাকি? আসতে বলবেন অহংকার আছে নাকি? অহংকার করা যাবে না। মেয়েরাজি বাপরাজি বাইরে এসে বলতেছে ও কালো ছেলেটা তোমার জন্য সুসংবাদ, মেয়ে তো রাজি হয়ে গেছে। লাফ মেরে মেরে দৌড়ে দৌড়ে নবীর কাছে গিয়ে বলে হুজুর বিয়েতে রাজি হয়ে গেছে মেয়ে, মেয়ের বাপ, আমিও তো রাজি হলাম, আপনি কি করবেন করেন। বিয়ের আগ্রহ যুবকদের আছে না নাই? এই আগ্রহ কে দিয়েছেন? জান্নাতে হুর আছে না নাই? হুরের আগ্রহ আছে না নাই? যার যৌবন থাকবে না তার কি হুরের আগ্রহ থাকবে নাকি? এই জন্য দুনিয়াতে বইয়ের যেমন আকর্ষণ, জান্নাতে নারী হুরেরও তেমন আকর্ষণ। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, ওই সাহাবী যখন বিয়ের জন্য অস্থির হয়ে গেলেন, রাসূল বলেন যুবকরে ও সাহাবীরা চিন্তা করো না, বিয়ে তো সব ঠিকঠাক হয়ে যাবে, ভালো কথা, কিন্তু বিয়ে যে করবা টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকার দায়িত্ব আমারে দিলে, আমার জীবনে বিয়ে কিসমতেই নাই। কেন? আমার তো কোনো টাকা পয়সা নাই। রাসূল বলেন বিয়ে করবা তুমি, এখন টাকার ব্যবস্থা তোমাকে করতে হবে। হুজুর সব সিদ্ধান্ত যখন আপনি নিলেন, টাকাটা আপনিই দেন, আমি বিয়ে করি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী ফ্রি ছিলেন, আমার নবী সবার সঙ্গে মিশে যেতেন, নবীজির সঙ্গে সাহাবীরা খুব ফ্রি কথা বলতেন, কথা বলতে কোনো দ্বিধা করতেন না। রাসূল রিজার্ভ মাইন্ড ছিলেন না, খুব খোলা মনের ছিলেন। যদি বলি সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারাও কথা বলতো, বুড়া মানুষও কথা বলতো, ছোট মানুষও কথা বলতো, বড় মানুষও কথা বলতো। বুড়ি মানুষ, এক বুড়ি মহিলা রাসূলের সামনে এসে বলে হুজুর আপনি আমার ব্যাপারে কিছু বলুন। রাসূল মজা করে বলছেন এই বুড়ি জান্নাত পাবে না। যেরকম সুবহানাল্লাহ। এই কথা যখন রাসূল বললেন, বুড়ি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায়। রাসূল বললেন বুড়ি কাঁদো কেন? হুজুর আপনি বলছেন আমি জাহান্নামী। রাসূল বলেন তুমি তো বুড়ি হয়ে জান্নাতে যাবে না, তুমি জান্নাত পাবে ষোড়শী হয়ে। যেরকম সুবহানাল্লাহ। কালো মহিলাকে দেখে বলেন কালো মহিলা জান্নাত পাবে না। কালো মহিলা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। রাসূল বলেন কাঁদো কেন কালো মহিলা? হুজুর আপনি বলেছেন আমি জান্নাত পাবো না। কে বলেছে তুমি জান্নাত পাবে না? কিন্তু এই সূরত নিয়ে নয়, আকাশের চাঁদের মতো সূরত নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল মিশে মিশে কথা বলতেন। এক পর্যায়ে কি হলো, রাসূল বলছেন সাহাবীরা রে, ও নোমান তুমি 200 দিরহাম দাও, ও আমার জামাই ওসমান তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম হাতের মধ্যে নিয়ে ওই কালো সাহাবী সাদ আল আসওয়াদ আস-সুলাইমি তার হাতের মধ্যে দিয়ে বলছেন সাদ রে আমি তোমাকে 400 দিরহাম দিলাম, বিয়ের বাজার করে আনো, আগামী কালকে বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করতে নিয়া সাদের এমন অবস্থা হলো বিয়ের বাজার প্রায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। একজন মুজাহিদ তার সামনে দাঁড়িয়ে বলছে সাদ রে বিয়ের বাজার তো করতে আসছে তুমি, তুমি কি জানো জিহাদের কিন্তু ডাক চলে এসেছে। জান্নাতের টান সবচেয়ে কম না বেশি? আসতে বলুন জান্নাতের টান সবচেয়ে কম না বেশি? এই সাহাবী যখন জিহাদের ডাকটা শুনতে পেলেন, মনে মনে চিন্তা করলেন বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে, কিন্তু জিহাদের ডাক তো আমার কানে নাও আসতে পারে, এই চান্স তো ছেড়ে দেওয়া যাবে না। বিয়ের বাজার বন্ধ করলেন, ওই টাকা দিয়ে করলেন কি ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, টাকা শেষ হয়ে গেল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে সেই কালো সাদ আল-আসাদ সুলাইমি যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ চলে এলো হুজুর আমাদের সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের কথা গতকালকে ছিল। আমার রাসূল সহ্য করতে পারলেন না, আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দূর মেরে মেরে তার লাশের কাছে চলে গেলেন। গিয়ে দেখেন মস্তকটা ছিটকে পড়ে আছে, হাত কাটা পা কাটা। সামনের দিকে দাঁড়ায়া নবীজি অজরে ঝাড়ায় কান্নাকাটি করছেন, আবার মুস্কি মুস্কি হাসতেছেন, আবার কাঁদতেছেন, আবার হাসতেছেন। সাহাবীরা মনে মনে চিন্তা করেন রাসূল তেমনটা আচরণ কখনো করেন না। প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কি এই মুহূর্তে আপনি কাঁদেন, এই মুহূর্তে আপনি হাসেন, কারণটা কি? রাসূল বলেন সাহাবীরা রে
আমার কান্না করার কারণ হলো এই ছেলেটার এই যুবকটার বিয়ের সকল দায়িত্ব আমি নিলাম, কিন্তু এই সাহাবী দুনিয়ার জিন্দেগিতে বিয়ে শাদী করতে পারলো না, এজন্য আমি কান্দি। আর হাসার কারণ হলো আল্লাহ পাক আমার নবুয়তি চোখে দেখা দিচ্ছেন যে এই সাহাবী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সাদের বিদায় হয়ে গেল। রাসূল বলেছেন সাহাবীরা, সাদের বিয়ের দায়িত্ব আমি নিয়েছিলাম, জানাজার দায়িত্বটা আমি নিলাম, জানাজা আমি তার পড়াবো। রাসূল যারা জানাজা পড়ায় তার সম্মানটা কত। রাসূল তার জানাজা সম্পন্ন করলেন। জানাজা শেষ করার পরে আমার রাসূল করলেন কি, সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা ওই যে নারীর সঙ্গে বিয়ের কথা ছিল সেই নারীকে আমার সামনে হাজির করো। সে নারীকে হাজির করা হলো। হাজির করার পর রাসূল বলছেন, ও মহিলা, ও মদিনার সুন্দরী নারী, আজকে আমার সাদ যদি বেঁচে থাকতো অবশ্যই তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত। আমার সাদ তো বিয়ের বাজার করে নাই, সে বাজার করেছে জান্নাতের বাজার। এই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ আমি তোমাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা মাহফিলে যারা আসছেন, দুনিয়ার জিন্দেগিতে তাকওয়াকে প্রাধান্য দিবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নিজের চরিত্রের হেফাজতটা করতে হবে, কথা সংযত করতে হবে, গীবতের পরিমাণ কমায় দিতে হবে, গীবত করাই যাবে না, মিথ্যার ছলচাতুরি করা যাবে না, অযথা বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মেয়েদের জন্য আল্লাহ পাক বাহির দিয়েছেন না ভিতর দিয়েছেন? বলেন, বাহির দিয়েছেন না ভিতর দিয়েছেন? বাচ্চা লালন হবে বাইরে না ভিতরে? রান্না বান্না হবে বাইরে না ভিতরে? ভিতরে মেয়েদের কাজ কম না বেশি? বলেন, মেয়েদের কাজ বাইরে বেশি না ভিতরে বেশি? ভিতরে বেশি। সন্তান লালন পালন করা, অনেক ডিউটি পালন করতে হয় তাদেরকে। আমার মা এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন। আপনি শিক্ষিত হবেন, কেন শিক্ষিত হবেন না? পড়বেন, আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, গবেষক হবেন, সবকিছু হবেন, কোনো আপত্তি নেই, কিন্তু মেইন শর্ত হলো বাইরে যাবেন, দূরে যাবেন, একজন পুরুষকে আপনার সাথে নিতে হবে। ভাই যাবে, স্বামী যাবে, বাপ যাবে, নিজের চাচা যাবে, নিজের মামা যাবে, নিজের কোনো মুহররম সঙ্গে যাবে। আপনি একা চলতে পারবেন না। এই হুকুমগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বিষয়গুলো আপনি যদি ফলো করে চলতে পারেন, রাসূল বলেছেন 4টি কাজ যদি কোনো নারী করতে পারে আল্লাহর 8টা জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি যে সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, এই সূরার মধ্যে নামাজ আছে না নাই? আমি নামাজের বয়ান অনেক আগেই করেছি, শুধু মিলায়ে দিচ্ছি। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কে দিয়েছেন? সে হাউজে কাউসারের পানিকে আমরা সবাই পান করতে চাই, রাসূলের আনুগত্য করে, রাসূলের আদর্শ মেনে। জোরে বলি ইনশাআল্লাহ। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। ফসল্লি, অতএব আপনার কাজ হলো আপনি নামাজ পড়ুন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? ওয়ানহার, এবং কুরবানি করুন, স্যাক্রিফাইস করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনাকে যারা বলছেন নির্বংশ, আমাকে মানার জন্য, আমার দ্বীনকে মানার জন্য, আমার হুকুমকে ফলো করার জন্য যারা আপনাকে লেস কাটা কয়, পাগল কয়, যারা আপনাকে লেস কাটা বলছে, তারাই প্রকৃত লেস কাটা। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল দুনিয়াতে আছে? নাই। রাসূল দুনিয়াতে আছেন? রাসূল দুনিয়াতে নাই। রাসূল দুনিয়াতে আছেন, কিন্তু তার সম্মান আছে না নাই? আবু জেহেলের আছে। আবু জেহেলের বাড়ি হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল টয়লেট। ইন্টারন্যাশনাল টয়লেট, আন্তর্জাতিক পায়খানা। সমস্ত হাজিরা যদি টয়লেট নাও সারে, অন্তত ওই ঘরের মধ্যে একটু ঢুকে 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 জোরাজোরি করে থুয়ে চলে আসে। পাকিস্তানি হাজি দেখি শুধু মোহরা দিচ্ছে, ওই আবু জেহেলের টয়লেটে মোহরা দিচ্ছে। আমি বললাম, আপনি এরকম মোহরা দিচ্ছেন কেন? আসতেছে না, সাইজ করবো আজকে। কি কথা কি বুঝতেছেন? তো বিষয়টা হলো যে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ইজ্জত দেওয়ার মালিক কে? সেই ইজ্জত পেতে হলে আল্লাহর পথে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের কোনো মৃত্যু নেই। হকের হক কখনো মরে যায় না, হক কখনো হেরে যায় না, হক কখনো ফুরে যায় না। আমরা হককে নিয়ে লালন করব, হককে নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে মাদ্রাসায় দেব, রাজি আছেন? মাদ্রাসার মাহফিল, সন্তানকে মাদ্রাসায় দেব। বিশেষ করে মাদ্রাসার কমিটিতে যারা আছেন, শুধু কমিটির দায়িত্ব পালন করলে হবে না। এই মাদ্রাসার জন্য 3টা কাজ। প্রথম কাজ হচ্ছে দোয়া করা। কি কাজ? দোয়া। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া। আমি হলাম সভাপতি, আমি হলাম সেক্রেটারি, আমি হলাম কমিটির মেম্বার, আমার সন্তান পড়ে স্কুলে। সন্তান স্কুলে পড়ুক, সে পড়ে পড়ুক, সমস্যা নেই, কিন্তু প্রথম সবক দিতে হবে কোথায়? মাদ্রাসায়। সে হাফেজ হবে। আমি মনে করি বিসিএস ক্যাডার, এমফিল, পিএইচডি ডিগ্রির চাইতে 1000 গুণ উত্তম হলো কোরআনের হাফেজের ডিগ্রি অর্জন করা। ঠিক কি না?
হাফেজ, কোরআনের হাফেজের চাইতে বড় ডিগ্রি আল্লাহর জমিনে আর নাই। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডেও কিছু প্রেসিডেন্ট হাফেজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর মুরসি মিশরের একজন ইঞ্জিনিয়ার হওয়ার পর তিনি হাফেজে কোরআন ছিলেন, আলহামদুলিল্লাহ। রেসেপ তাইয়েব এরদোয়ান, আমি মনে করি প্রেসিডেন্ট ওমর, আল্লাহু আকবার, প্রেসিডেন্ট ওমর রিসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট, সে নিজেও তার কোরআন তেলাওয়াতটা কি, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ তিনি পড়তেও পারেন, পড়ানোর যোগ্যতাও রাখেন, তিনি একজন হাফেজ কোরআন, আলহামদুলিল্লাহ। আমরা যদি এরকম পরিবেশ যদি পেয়ে যাই তাহলে সেই পরিবেশটা কত সুন্দর হয়ে যাবে। আসুন আমরা সবাই কোরআনওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। অপরের জন্য আমরা দোয়া করি, দোয়া আমাদের দায়িত্ব, দোয়া আমাদের কি, কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা কবুল করবেন অথবা না কবুল করবেন, এটা আল্লাহর দায়িত্ব। আমরা সবার ক্ষেত্রে হব সংকীর্ণ না উদার হব? উদার হব। আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করেন আমি কিছু করতে পারবো? কিছু করতে পারবো না। আমরা সবার জন্য দোয়া করি, কারোর জন্য দোয়া বাদ নাই, শুধুমাত্র কাফের মুশরিক মুনাফিকের জন্য কোনো দোয়া নাই। কাফের মুশরিক মুনাফিকের জন্য কোনো দোয়া নাই। ডোনাল্ড ট্রাম্পের জন্য দোয়া করা যাবে? আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের হায়াত বাড়ায় দাও, জো বাইডেনের হায়াত বাড়ায় দাও, বলা যাবে না। তাদের জন্য দোয়া করা যাবে না, কারণ তারা ঈমান বহির্ভূত, তাদের জীবন মুশরিক, তারা তাদের ঈমান নাই, তারা মুসলিম না। অন্য নন মুসলিমের জন্য আল্লাহর কাছে কোনো দোয়া কামনা করা যাবে না। তবে তাদের জন্য অকল্যাণ কামনা করা যাবে না। মানুষকে সম্মান করতে হবে। যদি হিন্দু হয়, অন্য ধর্মের মানুষ যদি আমার প্রতিবেশী হয়, সে যদি বিপদে পড়ে, আমি কি আগে যাব না? আগে যেতে হবে। মানবতা নিয়ে থাকতে হবে, একটা মানবতা নিয়ে থাকতে হবে। হিন্দুর দোকানে আমি যাব না কেন? যাব, সেও ব্যবসা করে। আমি মুসলমানের দোকানে যাব, তার দোকানেও গেলাম, যে আমি একটা ব্যালেন্স করলাম। কেউ যদি মনে করে আমি কেউ আমার হিন্দুর দোকানে যাব না, আমি মুসলমানের দোকানে গেলাম, আমি তার ব্যবসাকে উন্নত করে দিলাম, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সংসার চলতেছে না, তাহলে তাকেও দেখার দরকার আমাদের আছে না নাই? আছে। সব দিক থেকে খেয়াল করতে হবে। আমরা মানবতার বিরুদ্ধে কোনো কাজ করব না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আর ফজর নামাজকেও কাজা মনে থাকবে সবার। ফজর কাজা হলে কিন্তু সব শেষ, মানে সব শেষ হয়ে যাবে। মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই, কথা বোঝা গেল? সব শেষ হয়। ফরজটা আমাদের মেইন দরকার। এটা আমরা যা করতেছি, এটা আমাদের না করলেও যদি নাও যদি আসতাম গুনাহ হতো না। কিন্তু ফজর নামাজে গুনাহ আছে না নাই? আছে। নামাজ যেন মিস না হয়। আসুন আমরা আল্লাহর কাছে চাই। আচ্ছা, নবুয়তের বয়স কত বলেন? এই উত্তর পেয়ে গেলেন। জি, আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। মানে অনেকের মনে সংশয়, আমার ওয়াজের বয়স প্রায় 21 বছর। অনেক আগে আমি এসেছি গাজীপুরে, যে সোনামুখী মাঠে, আজ থেকে 17 বছর আগে আসছি। 17 বছর আগে। তারপরে নাটুয়ার পাড়া আছে না, নাটুয়ার পাড়া চর, সিংড়াবাড়ি মাদ্রাসা, এরপরে এগুলোতে অনেক আগে আমার আসা আছে, প্রায় 17-18 বছর আগে আমি আসছি। সয়দাবাদ আছে না সিরাজগঞ্জে, ওখানে একটা মাহফিল করে আমি আজকে 14 না 15 বছর একটা না ওখানে আসি। তো মাহফিল অঙ্গনে তো দেখতে দেখতে দীর্ঘ সময় চলে গেল। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবনের মাঝামাঝি সময় থেকে আমি এই অঙ্গনে কাজ করছি। আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই খেদমতকে দিনের জন্য কবুল করে নেন। বাড়িও খুব দূরে না, যদিও গোটা দুনিয়া ঘুরি, কিন্তু বাড়ি আপনাদের আশেপাশে। গেদা, গেদা কথা বুঝলেন কি? গেদা মানে কি বলেন? গেদা মানে হচ্ছে এই সিরাজগঞ্জের ভাষা গেদা। আলহামদুলিল্লাহ, গেদা। আর হলো বগুড়া বলে সোড়া। বগুড়া কি কয়? সোড়া। গেদা গেদি, সোড়া ছুরি। আর সিলেটে বলে হলো পোয়া পুই, পোয়া পুই। আর ঢাকা বলে পোলা পান। ঢাকা কি বলে? পোলা, পোলা বলে, পোলা মাইয়া, পোলা মাইয়া বলে। ভাষার তো শেষ নাই। তো আমি গেদা, বুঝেন নাই? আপনাদের মতোই আমার বাড়ি হলো বগুড়া জেলার, হলেও শেরপুর থানা। জাস্ট আপনাদের ভাষার সঙ্গে আমার ভাষার একটা মিল আছে। কে গেদা ভাত খাইছে ওগা আছে, মিল আছে না? হ্যাঁ, এই যে সুন্দর ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার পাবনার ভাষা আরেক রকম ভাষা, আবার কুষ্টিয়া যাবেন আরেক রকম ভাষা, যশোরে যাবেন আরেক রকম ভাষা, নোয়াখালী তো কথাই নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর মিষ্টি ভাষার মানুষ নোয়াখালী, তাই না? যে আরেক দেশ, ভিন্ন জগৎ। তবে ওই ভাষার মধ্যে মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, নোয়াখালী একটা মাহফিল করতে গেছিলাম অনেকদিন আগে। আমাকে বললো, হুজুর আপনার বাড়িতে যেহেতু উত্তরবঙ্গে, এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। তো বললাম ঠিক আছে, শোনাচ্ছি। বগুড়া শহরের একটা বাক্য আমি বললাম, কে রে তুই আলু, তুই আলু ওয়াক্কেলি আলু।
কি বুঝতেছেন? কে রে তুই আলু, তুই আলু, অক্কেলি আলু। উনি ভাবতেছে কে রে এক বাক্যের ভিতরে কয়েকটা আলু। তো শেষে আমি তাকে বললাম, ভাই আপনি বুঝলেন কিছু? তো উনি বললেন, আমি তো বুঝলাম না কিছু। কি বুঝলেন তা বলেন। হুজুর আপনি আলু দিয়ে কি একটা কিছু বললেন। তো ভাষা কিন্তু কোনোটাই জুত মতো না। মায়ের ভাষার মধ্যে মায়ের সঙ্গে সন্তানের যে বোঝাবুঝি, এটা শুধু সন্তানরাই বুঝবে। মার ভাষার মহব্বত সন্তান বুঝবে, ঠিক কিনা? এটা হচ্ছে মায়ের ভাষা। এটা বরকত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আমি আপনাদের এলাকারই বলা চলে, দোয়া চাই, দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। হ্যাঁ, আচ্ছা আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমরা আল্লাহর কাছে যারা মাজলুম আছেন আমরা তাদের সবার জন্য দোয়া করি। জি আসুন আমরা আল্লাহর কাছে মাফ চাবো। জি আমার মুমিন ভাই মারা গেছেন, আমার মুমিন ভাই আব্বা মারা গেছেন, এরপরে আর কে মারা গেছেন? অনেকেরই মারা গেছেন। শুনেন মরে তো যাবই আমরা, এখন নাই মেরে ফেলে দিলাম, কিন্তু মরবে তো একদিন, তাই না? আমরা সবাই মরে যাবো ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাই। আমি খুব মিলেমিশে আজকে কথা বললাম, খুব ফ্রি হয়ে কথা বলেছি। আপনারা টের পাইছেন তো? মানে কোনো মোশন টোশন নেই, একদম সাদামাটা বসছি, কথা বললাম সবার সাথে। আসুন যে সভাপতি সেক্রেটারি আছেন তাদের জন্য দোয়া করি। এই মাদ্রাসার জায়গা যারা দিয়েছেন, মারা গেছেন না, যে অনেকে মারা গেছেন, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, রাত 1টা বেজে গেছে, তোমার বান্দাগুলো বসে আছে ঠান্ডা মাটিতে, তেমন বসার ব্যবস্থা উন্নত না। ঠান্ডা শিশিরের ভিতরে বসে বসে তোমার কালামগুলো মনোযোগ সহকারে শুনলো। আল্লাহ দুটো হাত পেতে আছি, গুনার বোঝা মাথায় নিয়ে দয়া করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, সবাইকে দেখব কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। আয় আল্লাহ তাআলা, বাপ কবরে, মা কবরে, সন্তান দুনিয়াতে বেঁচে আছে। যখন গ্রামের বাড়িতে এসে বাবার ঘরের দিকে তাকানো হয়, বাবার ঘরটা শূন্য পড়ে আছে, মার ঘরটা শূন্য পড়ে আছে। আল্লাহ মেহেরবানি করে সে আব্বা আম্মা যারা চলে গেলেন, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মা কত বরকতের একটি মাধ্যম। আল্লাহ মেহেরবানি করে সে আব্বা আম্মা যারা কবরস্থ হয়েছেন, সন্তানদেরকে কি করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো। আব্বা আম্মার জন্য চক্ষু বন্ধ করে সবাই একটু দিল থেকে, মন থেকে আব্বা আম্মার জন্য সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে আওয়াজ দিয়ে বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। ও আল্লাহ, এমন বাপ মা আছেন পৃথিবীতে যারা সন্তানের হকটাও বোঝে না, এমন বাপও থাকতে পারেন। আয় আল্লাহ তাআলা, সন্তানদের মাঝে বৈষম্য সৃষ্টি করে দেয়, অনেক সময় না জেনে না বুঝে এক সন্তানকে বেশি সম্পদ দিয়ে ফেলে, দলিল করে দিয়ে দিয়ে সন্তানদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ গো, এমন বাপ মাকেও এমন সমস্ত অসামঞ্জস্যপূর্ণ কাজ থেকে পরহেজ থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে ভুলবে, সন্তান তার মাকে ভুলে যাবে, কেউ কাউকে পরিচয় পর্যন্ত দিবে না, সেই কঠিন মুসিবতের দিন যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হবে, চোখ থেকে রক্ত বের হবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে তুলেছি। ও আল্লাহ, তোমার বান্দাগুলোর মনের তামান্না তুমি বুঝো, কোন মনে কোন জ্বালা আছে ঠান্ডা করে দাও,
কোন পরিবারে অশান্তি আছে তুমি আল্লাহ অশান্তি দূর করে দাও, কোন ব্যবসায় ঘাটতি আছে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, কোন সন্তানদের ভিতরে সন্তানরা কথা শোনে না তাদেরকে অনুগামী করে দাও। আয় আল্লাহ তাআলা মাদেরকে তুমি আল্লাহ মেহেরবানি করে দিনের পথে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। আয় আল্লাহ তাআলা রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো দুটো হাত পেতে আছে ভিক্ষুকের মতো, তোমার বান্দাদের সমস্ত চাহিদাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের চাহিদা তো ফুরবে না মুখে মাটি না পড়া পর্যন্ত, কোন দিন মরবো জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। মালাকুল মউত একদিন আসবে জান কবজের জন্য, আমার প্রাণ পাখি উড়ে যাবে রে, এই নিথর দেহ পড়ে থাকবে। আল্লাহ মূর্তি যখন হবে শহীদের মত তুমি আল্লাহ কপালে জুটাইয়া দিও। গোবিন্দ পটলের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও, ঘরে ঘরে আয়েশা খাদিজা সুমাইয়া পয়দা করো, খালিদ বিন ওয়ালিদের মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও। আব্দুল মুমিন ভাই ভাগ্যবান মানুষের নাম, তুমি তার খেদমতকে কবুল করে নাও। আব্বার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। নয়ন ভাইকে কবুল করো, মাদ্রাসার শিক্ষক ছাত্রীদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা মা যদি শিক্ষিত হয়, মা যদি চরিত্রবতী হয়, মা যদি গঠনমূলক হয়, সন্তানরা ভালো হয়ে যায়। মা গঠন করার জন্য মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা। মা যদি জাতির মা যদি ভালো হয়, জাতিটা ভালো হয়ে যায়। জাতিকে ভালো করার জন্য আগে মাকে ভালো করতে হবে। আল্লাহ এমন একটা উদ্যোগ মাদ্রাসা নিয়েছে, কমিটি নিয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাদের উদ্যোগকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো একদিন দুনিয়া থেকে বিদায় হব, ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। গোটা মুসলিম উম্মার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ তাআলা সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাংলার জমিনকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কে কখন চলে যাব জানি না। আল্লাহ তাআলা তুমি মরণের যখন ডাক আসবে কেউ জানবে না রে, নিতর দেহ পড়ে থাকবে, নরম নরম বিছানা টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। ও আল্লাহ সব নীরব হয়ে যাবে, বউ কাঁদবে, সন্তানরা কাঁদবে, কত স্বপ্নের বাড়ি, কত স্বপ্নের ব্যবসা বাণিজ্য মিল ইন্ডাস্ট্রিজ গড়েছিলাম আমরা, সব পড়ে থাকবি। মার পেট থেকে যেমন ফকিরি বেশে এসেছিলাম, মারা যাওয়ার সময় শুধু একটা কাফনের কাপড় যোগ হবে, সঙ্গে কিছু যাবে না। এমন জামা পড়ায় দেবে রে যার সেলাই নাই, পকেট নাই, বুতাম নাই, যে জামা ছিল সেই জামা কেচি দিয়ে কেটে কেটে সব খুলে খুলে নেবে। পাষাণের মতো সব আমাকে ধরে নিয়া জানাজা সম্পূর্ণ করে দিয়া আমাকে ধরে টেনে হুঁচড়ে সব নিয়ে যাবে কবরের দিকে রে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। সন্তান বলবে বাবা গো কোথায় যাও রে বাবা, আমার জন্য কি আজকে আপেল আঙ্গুর কিনে আনবা না? বউটা কেঁদে কেঁদে বলবে স্বামী গো প্রত্যেকদিন বলে বলে যাও, আজকে বলাটাও তোমার প্রয়োজন মনে হলো না রে। এই যে বিয়োগান্ত ঘটনা ঘটে যাবে, আমাকে ধরে নিয়ে কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, দুনিয়ার সঙ্গে কানেকশন শেষ হয়ে যাবে। কবরবাসীর পোকাগুলো সব উল্লাস করবে আর বলবে দেখো কত বড় খাদ্য আসছে, আমার চামড়া গোশত গুলো সব পোকার পেটে চলে যাবে। এই চামড়ায় কত তেল সাবান লাগালাম, কত তেল দিলাম, যত্ন করলাম গড়ার এই দেহটাকে, এই দেহটা সব মাটির খাদ্য হয়ে যাবে। মাথার চুলে কত শ্যাম্পু লাগালাম, দামি দামি শ্যাম্পু, সব চুলগুলো খসে খসে পড়বে রে আল্লাহ। জীবন যৌবন সব চলে যাবে একদিন। ও আল্লাহ সে অন্তিম মুহূর্তে যখন চলে আসবে জবানে জারি করে দিও কালিমা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।